আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। আজকে রেসিপি শেয়ার করব মজাদার ভেলপুরি। যারা ভেলপুরি খেতে পছন্দ করেন তারা বাসায় বসে ঝটপট বানিয়ে নিতে পারেন ভেলপুরি। কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিতে। ভেলপুরি বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটাও নিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব রান্নার তেল, দিয়ে ভালো করে আমি মেখে নিব। এখানে দেব কুসুম গরম পানি। আমি একটু একটু করে দিয়ে ডোটা মেখে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি পাতলা বা টাইট না হয়ে যায়। ডোটা রেডি হয়ে গেছে, তো আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ভেলপুরের পুর বানানোর জন্য আগে থেকে সিদ্ধ করা আলু আমি এখানে ব্লেড করে নিচ্ছি, যাতে আলুর কোনো দানা না থাকে। আপনারা চাইলে আলুর পরিবর্তে বুটের ডালটাও নিতে পারেন। তো এভাবে করে সবগুলো আমি এভাবে ব্লেড করে নিব। তো এই যে ব্লেড করা হয়ে গেছে, তো এখানে আমি পুরটা বানিয়ে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমি ভালো করে মেখে পুরটা বানিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢেকে রাখবো। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। তো এখানে আমি অর্ধেকটুকু নিয়ে রুটির আকারে বেলে নিব। তো বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি মোটা বা বেশি পাতলা না হয়। রুটিটা বড় করে বানাতে হবে। তো এভাবে করে আমি রুটি বেলে এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এর মাপ অনুযায়ী কেটে নিব। আপনারা চাইলে কোনো বয়ামের ঢাকনা দিয়ে মাপ অনুযায়ী কেটে নিতে পারে। তো এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে এভাবে মাপ অনুযায়ী কেটে নিব। তো এই যে আমার বানানো হয়ে গেছে। তো উপর দিয়ে একটা চুলায় কড়াই বসে তেল গরম করে এখানে আমি ভেলপুরিগুলো ভেজে নিব। তো এভাবে চুলার আঁচ মাঝারি আঁচে দিয়ে আমি ভেলপুরিগুলো সব ভেজে নিব। দেখেন কালার কতটা সুন্দর আসছে। তো এভাবে করে আমি সবগুলো ভেলপুরি ভেজে নিয়েছি। তো উপর দিকে আমি তেঁতুলের টক বানানোর জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি। তো এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। তো এখানে তো স্বাদ মতো লবণ দিয়ে রেডি হয়ে গেছে তেঁতুলের টক। উপর দিকে আমি ভেলপুরিগুলো রেডি করছি। প্রত্যেকটা ভেলপুরিতে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এভাবে করে সবগুলো আমি ভেলপুরি রেডি করে নিব। তো সবগুলোতে পুর লাগানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে উপর দিয়ে আগে থেকে রেডি করা তেঁতুলের টকটা আমি দিয়ে দিব, দিয়ে দিব টমেটো সস। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।